বন্ধুরা, ব্রা কাটিং ব্লাউজ সেলাইতে গেলে প্রথমে যে কাজটা হবে আপনারা শুরু করবেন যেটা দিয়ে, সেটা হলো মাঝখানের যে বাটির যে পাটের টিকিনটা থাকে সেই টিকিনটা আগে দিয়ে নেবেন। টিকিনটা দেওয়ার পরে সেটার উপরে যে গলার পাশের যে পাটটা থাকে সেই পাটটা টিকিনটার সাথে এখানে জুড়ে নেবেন। তারপরে দেখবেন যে এখানে একটা সুন্দর একটা টুপির মতন বাটির আকৃতি হয়ে গেছে। এটা হলো প্রথম কাজ। ঠিক আছে? তো বাটি তৈরির প্রথম হলো এই মাঝখানের দুই পাটের আগের সেলাই। এ হলো ফার্স্টের কাজ। এরপরে আমরা সাইডের যে পার্ট থাকবে, এই যে আপনারা দেখতে পাইতেছেন, এই যে যেটার সাথে হাতা লাগবে আর কি, সামনের পার্ট, সেই সাইডের পার্টটাকে এখন আমরা এই বাটির সাথে লাগাবো। এই সাইডের পার্টটাকে লাগানোর পরে তারপরে আমরা লাগাবো নিচের পার্ট। তো আমাদের সাইডের দুই পার্ট লাগানো হয়ে গেছে। এখন আমরা নিচে যে পার্টটা লাগাবো সেই পার্টটাকেও এখানে সেলাই দিয়ে আগে লাগিয়ে নেব। তবে লাগানোর সময় এটা খেয়াল রাখবেন, এটার যে বড় মাথা থাকে সেইটা কিন্তু বুকের দিকে থাকবে, আর যে একটা ছোট মাথা থাকবে সেটা কিন্তু পিছু ব্যাক পার্টের দিকে থাকবে। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করে লাগাবেন। এটা কিন্তু অনেক সময় সিনিয়র কারিগররাও ভুল করে লাগাতে গেলে, তারা কোন দিক সামনের দিকে দেবে এবং কোন দিক পিছনের দিকে যাবে সেটা বুঝতে পারে না। তো এই পার্টটা লাগানোর পরে আমাদের এখানে কি করতে হবে, এই নিচের অংশটাকে এখানে ওভারলক করে নিতে হবে। এবং ওভারলক করে নিয়েছি আমরা, তারপর দেখেন এখানে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদেরকে দুইটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, একটা একদম কাপড়ের কিনারে কিনারে সেলাইয়ের পাশ দিয়ে, আর একটা হলো এক চাপে, মানে দুই সুতা দূরত্বে। ঠিক আছে? তো এই সামনের পাটে এই চাপ সেলাইটা দিবেন। আর কোথাও কোনো কিন্তু ব্রা কাটিংয়ের এই যে বাটি আছে, বাটিতে কোথাও কোনো চাপ সেলাই দিবেন না। অনেকে চাপ সেলাই দেয়, কোনো দরকার নেই, কারণ চাপ সেলাই দিলে ওটা আরও বিচ্ছিরি দেখা যায়। তো আমরা এখন দেখেন গলা কাটতেছি। গলাটা আমরা আগে প্রথমে কাপড়ে কেটেছিলাম, তো এখন আমরা কি করতেছি, ফিউজিংয়ের উপরে গলাটা রেখে তারপরে আমরা একটু চকের মার্কা দিয়ে সেখান থেকে আবার এক সুতা পরিমাণে, এক সুতা না সরি, এখান থেকে দুই সুতা পরিমাণ এখানে চকের মার্কার পরে আবার আমরা এখানে কেটে ফেলে দিছি সেলাইয়ের হকের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই চকের মার্কাটা কিন্তু ওই ফিউজিংটার সাথে গেছে যেটা আমরা ফেলে দিয়েছি। তো আমরা এভাবে গলা কেটে নেব। গলা কাটার পরে আমাদের যে কাজগুলো হবে, আমাদের নিচে যে আলগা পট্টি এবং সামনে যে বুতাম পট্টি, হুক পট্টি করব বা গলার যে ফিউজিংটা বসাবো, সেই কাপড়গুলো এখানে তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে এই যে এগুলো আলগা পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি চিকন চিকন করে। এই আলগা পট্টিটা হবে হলো হাতায় এবং নিচে। ঠিক আছে? একদম ব্লাউজের যে নিচের যে পট্টিটা আপনারা কাটিংয়ের সময় দেখছেন, আমি ওখানে আধা ইঞ্চি পরিমাণে আলগা পট্টির জন্য কাপড় রেখেছি। এখানে আমরা ব্লাউজের নিচে আলগা পট্টি ব্যবহার করব এই জন্য, যাতে সেলাইয়ের পরে এই নিচের কোমরের অংশটা পরবর্তীতে বড় হয়ে না যায়। তো আমরা এখন কি করতেছি, ফিউজিংটাকে এখানে একটা কাপড়ের উপরে লাগিয়ে নিতেছি একটা সেলাই দিয়ে। এটাকে আমরা বলি খিলনি সেলাই। তবে এই সেলাইটা কিন্তু থাকবে এটার সাথে, আমরা এটা খুলবো না। এরপরে আমরা যেভাবে দেখাচ্ছি ভিডিওতে এভাবে কেটে আমরা কিন্তু দুইটা পাশই, মানে সামনের পাশটাও কিন্তু আমরা এখানে বসিয়ে নিয়েছি, একসাথে আছে এখন বর্তমানে সামনের গলাটা। তো আমরা মাঝখান থেকে ওটাকে কেটে নেব লাগানোর সময়, আপনারা দেখতে পাবেন। এবং পিছনের যে গলাটা আছে সেই পিছনের গলাটাও আমরা এভাবে সেলাই দিয়ে মুড়ি ভেঙে নিলাম আর কি। এই গলা কিন্তু আপনারা এই ফিউজিংয়ে এটা সেলাই না দিয়ে আপনার আয়রন দিয়েও লাগাতে পারেন। যদি বাসায় আয়রন থাকে তাহলে কিন্তু আর সেলাইটা এখানে দিতে হবে না। তো আমরা এখন পিছনের পাটটায় গলা লাগিয়ে নিচ্ছি। আমার এটা কিন্তু উঠানো গলা। ব্লাউজে কিন্তু সাধারণত পিছনে বড় গলা হয়, কিন্তু ইনি একটু অন্য ধরনের, তাই উনি বড় গলা পছন্দ করেন না, তাই ছোটো গলা পরছেন ব্লাউজের পিছনে। তো আমরা এখন সামনের পাটে দেখেন আগে গলা লাগিয়ে নিচ্ছি। অনেকেই আলগা সামনের বুতাম পট্টি, হুক পট্টি আগে লাগান, সেটাও লাগাতে পারেন। তো এক একজনের এক এক নিয়ম। আমি এখানে আমার নিয়মে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে আমরা কি করতেছি, আমরা আগে গলাটা লাগিয়ে নিলাম সামনের দুই পাটে, ডান পাশ এবং বাম পাশ। ঠিক আছে? লাগানোর পরে দেখেন আমরা এখানে কি করতেছি, একটা চাপ সেলাই দিয়ে নিতেছি। এই চাপ সেলাইটা শুধুমাত্র কিন্তু এই যে যে গলাটা লাগিয়েছেন সেই ফিউজিংয়ের পট্টির উপরে পড়বে। দেখেন আমরা এখন কিন্তু গলাটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিলাম। এখন আমরা কি করব, এখানে হুক পট্টি বোতাম পট্টি করব। তো আমরা এখানে কোন পাশে কোনটা লাগাবো সেটাও আপনাদেরকে দেখাবো, যে ডান পাশে কি হুক পট্টি করবেন নাকি ডান পাশে আই পট্টি করবেন। তো দেখেন এই পাশটা হলো আমার ডান পাশ, এই পাশে আমি লাগাবো, এই পাশটা আমি হুক পট্টি করব, মানে এইটাই হুক লাগাবো। তো এই পাশটা কী হবে, দেখেন এখানে আমি যেখানে টিকিনটা আছে সেখানে একটা কুচি দিয়ে নিয়েছি, যাতে ওইখানে কোনো কুচকে না থাকে, এবং এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতেছি। এবং এই পট্টিটা কিন্তু কাপড়ের ভিতরে চলে যাবে। দেখেন এই যে উল্টো পাশে কিন্তু ভিতরে চলে গেছে, আর ওই পাশের যে পট্টিটা হবে সেটা কিন্তু হবে বাড়তি। তো এইটা একটা জিনিস খেয়াল রাখবেন, যেটাই হুক পট্টি হবে সেটা কিন্তু ভিতর দিকে যাবে, মানে কাপড়ের সাথে বসবে নিচে চাপা। আর যেটা আই পট্টি, মানে যেটার সাথে হুকটা লাগবে সেই পট্টিটা কিন্তু বাড়তি হবে। এটা কিন্তু এখানে প্রায় 1.5 থেকে 1.5-2 ইঞ্চির মতন প্রায় বাড়তি হবে এটা সামনের দিকে। ঠিক আছে? দেখেন এই যে এই কাপড়টা কিন্তু এখানে চওড়া নেওয়া হয়েছে, আর ওই কাপড়টা কিন্তু চিকন নেওয়া হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে এই কাপড়টা মোটা আছে।
এবং এখান থেকে এই সেলাই দিয়ে আমরা একটু পাকা করে নিলাম। তারপর দেখেন এই যে কাপড়টা নিচের দিকে ভাঁজ করে এখানে বাড়তি 2টা চাপ সেলাই দিয়ে দেবো, এটা শক্ত করার জন্য আর কি, যাতে হুকটা লাগানোর সময় এখান থেকে খুলে বা ছিঁড়ে না যায়। ঠিক আছে, তো দেখেন আমাদের কিন্তু হুক পট্টি আই পট্টি লাগানো শেষ। এখন আমরা এটা মাপটা সমান আছে কিনা দেখে নিচ্ছি। এবার আমরা নিচের সেই যে আলগা পট্টিগুলো আছে একদম সামনের 2 পার্ট এবং পিছনের পার্ট সহকারে আমরা এখানে আলগা পট্টিটা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট দেখাচ্ছি। ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি যারা একদম নতুন আছেন ব্রা কাটিং ব্লাউজ শেখার সাথে সাথে নর্মাল ব্লাউজ শেখাও কিন্তু আপনাদের হয়ে যাবে, কারণ এই একই কিন্তু সিস্টেম কিন্তু একই। এখন আমরা পিছনের যে পার্টটা আছে সেটা আমরা আলগা পট্টি লাগিয়ে নিলাম। এবার আমরা এই আলগা পট্টিটা কী করবো, এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। ঠিক আছে, এইটা আপনি 2 সুতার দূরত্বেও দিতে পারেন, আবার একবারে যে কিনারে কিনারে সেলাই দিচ্ছেন সেখানেও দিতে পারেন। ঠিক আছে, এটা তাতে কোনো সমস্যা নেই। তো আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। এখন এইটাকে মুড়ে আমি এটা 1.5 ইঞ্চির মতন এই চওড়া রাখবো এই নিচের এই পট্টির কাপড়টা। ঠিক আছে, অনেকে 1 ইঞ্চি রাখেন, তাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 1.5 ইঞ্চি রাখলে এটা হাতের কাজ করতে আপনার সুবিধা হয়, এই জন্য 1.5 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চি থেকে কোয়ার্টার মানে কম। এখন আমরা কেটে কেটে আলাদা করে নিলাম। এবার আমরা কাত জুড়বো। তো আমরা পিছন পাটটাকে আগে নিচে রেখেছি, তারপরে আমরা এই যে সামনের পাটটা এখানে রেখে তারপরে এই যে দেখেন এক পাশের যে গলার পট্টি সেটাকে ভাঁজ করে দিয়েছি, যাতে গলাটা খোলার পরে এটা পাকা হয়ে যায়। আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন যে আমরা কীভাবে লাগাচ্ছি, ঠিক এভাবেই কাঁধের অংশটা সেলাই করে এখানে 2টা সেলাই দিয়ে নেবেন, ডাবল সেলাই। তো আমাদের কাঁধটা জোড়া শেষ। এবার আমরা মাঝখানের যে হুক পট্টি আই পট্টি আছে এটার উপরে একটা খিলনি সেলাই দেবো। এটা কী কারণে দেবো, আমরা মাপ ধরার জন্য। ঠিক আছে, এখানে মানে আটকে নেব, এটা কিন্তু পরে আমরা খুলে ফেলবো বডি কোমরের মাপটা ধরে, কারণ যেহেতু ব্লাউজ এটাকে সঠিক একটা মাপে তৈরি করতে হবে, তাই আমাদেরকে সামনের বুকটা বন্ধ করে তারপরে এখানে মাপটা ধরতে হবে। তো প্রথমে আমরা একটা আমাদের মার্কা অনুযায়ী আগে সেলাই দিয়ে নিলাম, তারপরে যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু চাপিয়ে দিতে হবে, আর যদি বড় হয় তাহলে আবার ওই সেলাইয়ের পিছনে খুলতে হবে। তবে বড় সাধারণত হয় না, আমরা আইডিয়া করেই দেই, পরে একটু চাপাতেই হয়। ঠিক আছে, আবার অনেক সময় সেলাই দিলে সেলাইয়ের মাপে মাপে হয়েও যায়, একটু 19-20 হয় আর কি, 1 সুতা 2 সুতা, সেটা আমরা পরবর্তী সেলাইতে, এখানে তো 2টা সেলাই হয়, তো পরবর্তী সেলাইতে সেটা আমরা ফিনিশিং মেরে। এই দেখেন আমাদের কিন্তু বলছিলাম যে মানে ভিতর দিকে আরেকটু সেলাই দিতে হবে, তো আমাদের আরেকটু ভিতরে 1 সুতা ভিতরে আরেকটা সেলাই দিয়ে মাপ অনুযায়ী করে নিলাম। এবার দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমরা মাঝখানে যে খিলনি সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটাকে আমরা এখান থেকে খুলে হাতা লাগিয়ে নেব। এবার হাতা লাগানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, হাতায় কিন্তু তালপাট থাকে। তো আপনার ব্লাউজটা সামনে ধরে দেখবেন যে কোন দিকটা ডান পাশ হয়েছে এবং কোন দিকটা বাম পাশ হয়েছে, এবং তালপাটটাও খেয়াল করে লাগাবেন যে কোন দিকটা আমার যেটা আপনার ডান হাতা সেটা ডান দিকে লাগাবেন, যেটা বাম হাতা সেটা বাম দিকে লাগাবেন। এবং কিভাবে লাগাবেন দেখেন, এই যে হাতার যে কাঁধের অংশে যে এখানে একটু চিহ্ন থাকে সেই চিহ্নটা কাঁধ বরাবর জোড়া বরাবর এখানে ধরে তারপর ভিতর থেকে মোড়ার যে হোলটা থাকবে সেই হোল দিয়ে ঘুরিয়ে যেভাবে আমরা দেখিয়েছি ভিডিওতে ঠিক এভাবে এনে তারপরে বডির পার্টটা নিচে রাখবেন এবং হাতার পার্টটা আপনার উপরে রাখবেন, হাতে উপরের সাইডে। আপনি যেন এটা হাতার পার্টটা আস্তে আস্তে করে একটু লুজ দিয়ে এখানে সুন্দর করে লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। তালপাটটা একটু জরুরি ব্যাপার। তালপাট যদি আপনার উল্টোপাল্টা হয়ে যায়, মানে ডান হাতা যদি বাম পাশে লাগান আর বাম হাতা যদি ডান পাশে লাগান, তাহলে কিন্তু আপনার ব্লাউজ হোক, কামিজ হোক, থ্রি মানে যাই হোক, বোরকা হোক, কোনো দিনও আপনি ফিটিং পরতে পারবেন না বা সুন্দর হবে না ফিটিং। তাহলে সামনে বা পিছে এক জায়গায় কাপড় পোটলা হয়ে থাকবে। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে আপনার দরকারের জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা একে একে 2টা হাতা কিন্তু সুন্দর করে এখন এখানে লাগিয়ে নিলাম। দেখেন লাগানোর পরে আমাদের হাতায় কিন্তু কোনো ভাঁজ ঘোষ কিছুই পড়ে নাই। এবং দেখেন এই যে সামনের যে আমরা বাটিটা তৈরি করছি একদম ব্রা কাটিংয়ে যেরকম থাকে ব্রার ভিতরে, ঠিক সেই রকম কিন্তু সেম টু সেম আমরা এখানে তৈরি করছি। তো আশা করি আমাদের এই কাটিংটা যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, যারা ইউটিউব থেকে দেখছেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ।